দুর্নীতি ও আইনশৃঙ্খলার বিষয়ে আপোষ না করার প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত নির্বাচনী ভাষণে তিনি এমন আহ্বান জানিয়েছেন। এর আগে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জামাত নারীদের সমাজের মূলধারার নেতৃত্বে কাজ করার সুযোগ করে দিবে। দেশবাসী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার শেষ সময়ে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা। তারা সবাই নির্বাচন ঘিরে তাদের অঙ্গীকার তুলে ধরে জনগণের কাছে নিজের দলের পক্ষে ভোট চান। স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। সোমবার সন্ধ্যায় সবশেষ ভাষণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং বেশ কিছু প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দেশের সকল তরুণ তরুণী, বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করাই এবার বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার। দেশে বিদেশে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর হবে উল্লেখ করে তিনি ধানের শীষকে বিজয় করার আহ্বান জানান। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আপনার পরিবারের সদস্যদের জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনাদের সমর্থন এবং আপনাদের ভোট চাই। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জানান, ক্ষমতায় গেলে জামায়াত নারীদের সমাজের মূলধারার নেতৃত্বে কাজ করার সুযোগ করে দেবে। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। নির্বাচনী ভাষণে তিনি বলেন, সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চায় জামায়াত। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই, এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না, এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। প্রিয় দেশবাসী, জনগণ চায় একটু নিরাপত্তা, সুশাসন আর ইনসাফ। তাই আগামীর বাংলাদেশকে এসব অঙ্গীকার এবং মূল্যবোধের আলোকে সাজাতে চাই। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবেইদা কাদের চৌধুরী জাতির উদ্দেশ্যে দলীয় নির্বাচনী ভাষণ দেন। বাংলাদেশ আমাদের সবার। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সম্পত্তি নয়।